আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? কে আলহামদুলিল্লাহ। আপনি? ভালো আছেন নি স্যার? Allora come stai? Tutto bene. আপনি কেমন আছেন? Tutto bene. লাইভ ফেসবুকে হয়ে গেছে না? চলো, এটা আসতেছে। আজকে মূলত আমরা রিপার্স করব। কারণ এটা আমার হয়তো টিচার হিসেবে এবং ল্যাঙ্গুয়েজ টিচার হিসেবে শেষ ক্লাস। এরপরে আর ল্যাঙ্গুয়েজ টিচার হিসেবে ক্লাস করাবো না। এরপরে আমি পাতেন্তায় শিফট হয়ে যাবো আশা করি। আমাদের মোল্লা রাহাত ভাই, বলেন কিছু ইতালিয়ান শুনি। Io parlo male italiano. Parlo male, ti parli male. Parlo male, না? সুন্দর। কি পারেন না বলেন, আজকে কি Dolce পারেন না far শেখাই। dolce far niente. কিছু না করার মজা কেমনে বুঝবেন? আজকে 1 ঘন্টায় ক্লাস হবে, আমি লিমিট দিয়ে আসছি, বেশিক্ষণ থাকবো না। কি বুঝেন না রাহাত ভাই বলেন, কারণ সবাই নতুন, প্রতিনিয়ত নতুন নতুন লোক ঢুকতেছে। ভাই আমি তো কিচ্ছুই বুঝি না, পারি তো না কিছু। এই কথা বললেন মান সম্মান থাকবো? ইতালিতে কতদিন ধরে থাকেন? বেশি না, 8 মাস 9 মাস। আপনার তো 9 মাসে আমি পুরো ইতালিয়ান বলছি। তো কি অবস্থা ভাই সবার? আপনার মতো হতে চাই, আপনার মতো হতে চাই। বাবা জানো, হয়ে যান আমার মতো, হইতে হলে এরকম চুল উঠে ফেলতে হবে এই বয়সে। ভাই বর্তমান যুগটা আপডেট হয়েছে, মেমোরি চেঞ্জ করা যায় বা মেমোরি কপি করে নেওয়া যায়, কপি আহ, পেস্ট করে দেন। আচ্ছা, তো নতুন কে আসছেন ক্লাসে নাকি সবাই নতুন? আমি তো এদের একটারও চিনি না। আমি নতুন স্যার। স্যার, ভাই আমি নতুন, রিজভী আলম। সবাই নতুন। এটা একটা সমস্যা হয়ে দাঁড়াইছে কি, যে প্রতিনিয়ত নতুন নতুন লোক আসতেছে, আমরা এক জায়গা থেকে শুরু করি, শেষ করতে পারি না আগেই সবাই বলতে ভাই কোন ক্লাস করাইতেছে, আমি তো কিছু বুঝতেছি না। একটা সমস্যা হয়ে দাঁড়াইছে। সমস্যা নেই, আজকে আমি সুন্দরভাবে মানে আমাদের কি কি লাগবে ইতালিয়ান ভাষা শিখতে সে বিষয়ে আমরা হালকা একটু আলোচনা হবে। এরপরে আমি আজকের মতো ল্যাঙ্গুয়েজ টিচার হিসেবে আমি বিদায় নিব। সামনের, জি স্যার। হ্যাঁ, আমরা একটা জিনিসই চাই, আপনি লাস্ট ক্লাসটা আমাদের এরকম ভাবে করাই দেন যেন আমরা এটা না ভুলতে পারি। না না, ভোলার মতো তো কোনো ক্লাস করাবো না, ঠিক আছে? শেখাবো, আমি শিখাইতে আসছি। সবাই নতুন, এখন এ কিছু করার নাই তো, প্রতিনিয়ত নতুন নতুন লোক লোক আসতেছে। আচ্ছা, 20 জন লোক আছে আমাদের এসে, আর লাইভে হয়তো ভালো কিছু লোক আসছে। এই দেখি একটু লাইভ হচ্ছে কিনা। হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ লাইভ হচ্ছে, আমি চেক দিছি। শুভকামনা রইলো সবার জন্য অবশ্যই। আচ্ছা, আমরা প্রথমে চলে যাই, ঠিক আছে? এগুলো আমি শিখাইছি, তারপর আপনারা বলতে পারেন যে আবার কেন শিখাইতেছেন। এটাই মেন, একদম ভাষা শিখার মেন। আমি আপনারে কিছু ওয়ার্ড নিলাম, এখন আমি বললাম যে কানে অর্থ কুকুর। আমি মুখস্থ করলাম, আপনাদের বলেন, মুখস্থ করেন সবাই, কানে অর্থ কুকুর। তা ওই এটা কোনো পড়া হইলো না, মানে আমি শেখাই, এটা কোনো শেখানো হইলো না। এটা আপনার চাইলে একটা চ্যাট জিটিপি যদি বলেন যে চ্যাট জিটিপি আমারে এক 5টা জীবজন্তুর নাম দাও, ঠিক আছে? ওরা আপনারা পাঠাই দেবে, আপনি চাইলে ওখান থেকে মুখস্থ করে নিতে পারেন। কিন্তু ল্যাঙ্গুয়েজটা যে আপনি বলবেন, ল্যাঙ্গুয়েজটা আপনার তৈরি করবেন কিভাবে, এটার যে একটা গঠন প্রণালী কিভাবে পারবেন, সেই জিনিসটা আমি শিখাইছি, সবাই শিখাইছি। সেই জিনিসটা নিয়ে আমি আলোচনা করতে চাই হালকা পাতলা, যে আপনারা জানি আইডিয়া থাকে আপনাদের। প্রথমে ওই ক্লাসটা দিয়ে শুরু করছি এবং শেষে ওই ক্লাসটা দিয়ে শেষ করতে চাচ্ছি। গ্রামাথিকা ইতালিয়ানা, মানে যে ইতালিয়ান গ্রামারের যে নিয়ম, নিয়ম দুইটা এখন এইখানে দুই দুই ভাগে ভাগ হয়ে গেছে।
একটা হচ্ছে parte del discorso, মানে কি ইংলিশে আমরা বলি না পার্ট অফ স্পেস। একটা হচ্ছে স্ট্রাকচার দেলা ফ্রাজে, শব্দ যে গঠন করি সেটার নিয়ম। আমরা যে বাক্যগুলো তৈরি করার নিয়ম কি? এখানে দেখেন, এখানে আমরা আগে এইটা যেহেতু এখানেই শেষ, স্ট্রাকচার দেলা ফ্রাজে 2 নাম্বারটা এখানে শেষ। 2 নাম্বারটা আগে একটু শিখি আমরা। যেমন soggetto মানে সাবজেক্ট, আমরা জানি সাবজেক্ট কি। এরপরে verbo più oggetto, অবজেক্ট মানে oggetto মানে মানে আমি কার বিষয়ে কথা বলতেছি, আমি কিসের বিষয়ে কথা বলছি, ওই জিনিসটা। মনে করেন আমি একটা জিনিস খাবো, আমি খাবো না, কেউ একজন খাবে, এই যে কেউ একজনটা হচ্ছে soggetto। ঠিক আছে, কেউ একজনটা হচ্ছে soggetto। এখানে আমিও হইতে পারি, আমাদের রাহাত ভাইও হইতে পারে। এখন যদি আমি খাই তখন আমি বলবো ইও মানজো, মানজোটা হচ্ছে verbo, verbo মানজার থেকে আসছে, তাই না? আমি একটু ক্লিয়ার করি। এখানে দেখেন সজিয়ত হচ্ছে আমি, আমি নিজে, বা এখানে রাহাত ভাই হতে পারে সাবজেক্ট, কে কাজটা করবে। এবং ভেরবো মানে কাজ, কি কাজটা করতেছে, কাজ, প্রতিটা কাজের আলাদা আলাদা ভেরবো আছে। এখন খাওয়ার ভেরবো হচ্ছে ভেরবো মানজারে, ভেরবো মানজারে থেকে আমার ক্ষেত্রে আমি নিছি ইও, ইও মানজো। এখন আমি কি খাবো, ওই জিনিসটা হচ্ছে অজ্জেত্ব। খাবো হচ্ছে কি পাস্তা, লা পাস্তা, ইও মানজো লা পাস্তা, আমি পাস্তা খাবো। এখন আমি পাস্তা খাবো না, আমি কি খাবো, ভাত খাবো। ইও মানজো ইল রিজো, আমি ভাত খাবো। ঠিক আছে, এখন আমি খাবো না, এখানে সজ্জত আমি না, সজ্জত কে রাহাত ভাই। ঠিক আছে, আমি লিখতে পারি রাহাত মানজা, তখন আসা পড়বে কি মানজা। ইও মান, আমার ক্ষেত্রে ইও মানজো, তোমার ক্ষেত্রে তু মানজি, লুইলের ক্ষেত্রে লুইলেই মানজা। এটা হচ্ছে একটা নিয়ম। ভের্ব গুলা যখন আমরা কন্যগছনে করবো, এটা নিয়ম। ঠিক আছে, তখন কি আসবে, রাহাত মানজা, এখানে আ হয়ে যাবে। মানে ইংলিশে আমরা এ বলি, এটাকে আ হয়ে যাবে। লাপাস, লা পাস্তা, রাহাত মানজা লা পাস্তা, মানে কি রাহাত খায়। এই সজ্জেত যে কেউ হইতে পারে, 6টা ব্যক্তি, ইও, তু, লুইলেই, নই বই, লোরো, এই যে 6 জনের ক্ষেত্রে 6 জনের যে কোনো একজন আসবে, মানে যে কোনো কেউ আসবে। এখানে এমন আছে আমরাও হইতে পারি, তোমরাও হইতে পারে। ঠিক আছে, আর তারাও হইতে পারে, আমরা বলতে পারি এরকম। তাই এগুলো পাইলাম। এখন আমরা দেখবো যে আমাদের কি কি দরকার হইতে পারে। এগুলো হচ্ছে আমরা বাক্য তৈরি করবো। এখন এই বাক্য তৈরি করতে আমাদের কি কি লাগবে, এখন এই হচ্ছে মেন আলোচনা। আমরা আমাদের মেন আলোচনা হবে হচ্ছে ভাই, বাক্য তৈরি করতে। কাজল ভাই মিট করে দেন। কাজল ভাই একটু দুঃখিত, আপনি একটু মিউটে থাকেন এর ফলে আমি মিউট করে দিতে বাধ্য হব ভাইয়া। আচ্ছা, ধন্যবাদ। এখন পার্টিতে ডিসকোর্স, পার্ট অফ স্পেস। বাক্য তো এই যে বাক্যটা তৈরি করলাম, এই বাক্যটা তৈরি করতে এই যে 3টা ওয়ার্ড মাত্র, কিন্তু দেখেন এখানে 3টা ওয়ার্ড দিয়ে একটা বাক্য তৈরি করে ফেললো। সজ্জেত্য পিউ ভেরব পিউ অজ্জেত্য। এখানে এই জিনিসটা তৈরি করতে আমাদের এই যে যত কিছু আছে এইগুলো লাগবে 9টা জিনিস। কি কি লাগবে দেখেন, নমি মানে এক একটা জিনিসের নাম, সস্তান্তিব মানে আমরা জানি নমি সস্তান্তিব মস্তান্তিব বাদ। নমি মানে এক একটা জিনিসের নাম, সহজ ভাষায় আমি বলি, নমি মানে কি নাম। এই কার নাম, আমার নাম, আপনার নাম, পশু পাখির নাম, গাছপালার নাম, যে কোনো জিনিসের নাম হইতে পারে, স্কুলের নাম, একটা দেশের নাম। তো এইগুলা হচ্ছে নাম। এরপর আসি কি ভেরবো, ভেরবো মানে কি কাজ। ভেরবো কি আমরা জানি প্রতিটা জিনিসের প্রতিটা কাজের আলাদা আলাদা ভেরবো আছে। খাওয়ার ভেরবো মানজারে, ঠিক আছে। এরপরে যাওয়ার ভেরবো কি আন্দারে, তাই না? শোনার ভেরবো সেন্তিরে। এরকম আলাদা আলাদা ভেরবো আছে। কোনো কিছু থাকার ক্ষেত্রে আমরা ব্যবহার করবো ভেরবো আবেরে। এরকম এরকম আলাদা আলাদা ভেরবো আছে আমাদের। তাই পাইলাম ভেরবি শিখতে হবে আমাদের। ভেরবি কি, এরপরে হচ্ছে adjectivi, বর্ণনা। কোনো কিছুর যখন আমরা বর্ণনা করব তখন আমরা adjectivi শিখবো, আমাদের শিখতে হবে, এটা দরকার। আর্টিকেল, আর্টিকলি, যেমন ইল, লা, লো, লাপস্ট্রফ, এরকম এগুলো অনেক আর্টিকেল আছে যেগুলো আমাদের শিখতে হবে। আর্টিকেলি 2 প্রকার, এটাও আমাদের শিখতে হবে। এরপরে প্রোনমি,
প্রোনোমি। মিতি, সিভি এরকম আরো আছে, চি, এগুলো হচ্ছে প্রোনোমি, নামের পরিবর্তে বসে। আমরা শিখবো আস্তে আস্তে। প্রিপজিশনে মানে কি? যেমন কোনো কিছুর দিকে, কোনো কিছু থেকে, ঠিক আছে, বা কোনো কিছুর মালিকানা বোঝাইতে এই যেগুলো আমরা ব্যবহার করব, তখন আমাদের প্রিপজিশন লাগবে। আভেরবি কি? বেনে, ওজি, এরকম একটা জিনিস ভালো খারাপ, কখন হচ্ছে, আজকে হবে, কালকে হবে, তো এই সব মিলে হচ্ছে আভেরবি। এরপরে কনজুনসিয়নি মানে কি? সংযোজন। আমি একটা বাক্য তৈরি করব, যেমন ইও মানজো, আমি বলতে পারি ইও মানজো লা পাস্তা। এরপর আমি এই যে এখানে এ লেখা, আমি যোগ করতে পারি এ বেবো লাক্কা, আমি পাস্তা পাস্তা খাবো এবং পানি পান করবো। এরকম আমি শব্দ যখন দুইটা শব্দ এক করব, তখন আমাদের কনজুনসিয়নের দরকার। আমরা ইংলিশে পড়ছি কনজাকশন, ঠিক আছে। তো এই সব জিনিসগুলো আমাদের জানতে হবে। এই 9টা জিনিস যখন আমরা পুরোপুরি আয়ত্তে নিয়ে ফেলবো, তখন আমরা নিজেরা ভাষা তৈরি করব, ঠিক আছে। তখন আমাদের কাউকে দরকার হবে না যে আমারে শেখাও। তখন আপনারা কি করবেন, এক একটা জিনিসে আলাদা আলাদা নাম শিখবেন, নতুন নতুন এক একটা ভেরব শিখবেন, এবং একই সূত্র দিয়ে, এই যে সূত্রটা এখানে, এই সূত্র দিয়ে আপনি খালি বাক্য তৈরি করবেন, বাস এনাফ। আপনারা কিছু জানার দরকার নাই। এখন আমরা এগুলা তো ঠিক আছে, এগুলা আমরা পড়বো, এগুলো আমি পড়াইছি, এগুলা প্রতিটা ক্লাস আমাদের এই মানব কল্যাণে আছে কিন্তু, ঠিক আছে। এরপরে প্রিপজিশনি, adjetivi, avverbi, কনজুনসিয়নি, সবকিছু ক্লাস আমি নিচ্ছি, ঠিক আছে। শোনা যাচ্ছে আমার কথা? একজন একটু বলেন তো, মাঝে মাঝে ডিসকানেক্ট হয়ে গেল। হ্যাঁ ভাই, শোনা যায় মাঝে মধ্যে, কি আচ্ছা নেটওয়ার্ক সমস্যা দেয় একটু। ভাই, নেট সমস্যা, এটা তো আমার উপর ডিপেন্ডেন্ট না, আমি দুঃখিত। আচ্ছা, যতটুকু বুঝাইছি ক্লিয়ার সবার? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। এখন বলতে পারেন এই পিডিএফ গুলো কোথায় পাবেন? আমি পিডিএফ গুলো সবাইকে দিয়ে দেবো, একটু যত পিডিএফ আছে সবগুলো দিয়ে, এই যে এগুলোর যত পিডিএফ আছে সবগুলো দিয়ে দিব, আপনারা এগুলো পড়বেন, আপনারা পড়লে পেয়ে যাবেন। এখন টেম্পি ভার্বালি, ভার্বের সময়কাল। এখন ভার্বের অনেক সময়কাল আছে, 15, 16, 17, 18, 18টা সময়কাল, কাল, ঠিক আছে। আমরা জানি বর্তমান, ভবিষ্যৎ এবং অতীতকাল, না এই, না এটা যথেষ্ট না, আর অনেক কাল আছে, অনেক। প্রতিটা কালের এরকম 6 জনের ক্ষেত্রে ভাগ হবে, প্রতিটা কাল 6 জনের ক্ষেত্রে ভাগ হবে। তা দেখেন, একটা একটা ভেরব দিয়ে কতগুলো আমার তৈরি করা লাগতেছে। তো সবগুলা কাল যে আমার দরকার, বা আমি নতুন শিখতে সবগুলা কালই যে আমার শেখা লাগবে বাধ্যতামূলক না। আমার কি কি শেখা লাগবে দেখেন। প্রেজেন্ট কালটা শিখবো, মানে বর্তমান কালটা শিখবো কথা বলতে। এরপর এখন অতীতে কি করছি আমার এটা শেখা লাগবে না, যে আমি আমি খাবো মানে কি, ও মানজ আমি খাবো, এখন আমি ঠিক আছে। এখন অতীতে আমি কি করছি, আমি খাবো, এখন আমি একটু পরে খাবো, কিন্তু খেয়ে ফেলছি, তখন আমার কি বিষয়টা কেমন হবে? তখন আমি বলতে পারি ও মানজাতো ইমপারফেক্টো, ঠিক আছে। ইমপারফেক্টো মানে আমি খেয়েছিলাম, মানজাবো, আমি বলতে পারি মানজাবো। ফুতুরকাল, ভবিষ্যৎকাল, আমি ভবিষ্যৎকাল শিখতে হবে। কন্ডিশনালে মানে কি, আহ আপনার সম্মানের সহিত কথা বলা, এই কালটা আমার শিখতে হবে। ইম্পেরাটিভো, আদেশমূলক বাক্য, এগুলো আমার শিখতে হবে। এরপরে জেরুন্দিও মানে কি, চলমান কাল, একটা জিনিস চলতেছে, যেমন আমি খাচ্ছি, এখন আমি প্লেট নিয়ে বসে অর্ধেক খেয়ে ফেলছি, আমি খাওয়ার তালে আছি, স্তমান জান, আমি খাচ্ছি, আমি খাবো, আমি খাচ্ছি, আমি খেয়েছি, ঠিক আছে, এবং আমি ভবিষ্যতে খাবো। এইগুলো আমার শেখা লাগবে। সব কাল তো আমি শিখতে পারবো না, তাই না? অনেক কাল আছে যেগুলোতে আমি আমি আমার শিখতে সময় লাগবে, তাই এগুলো আমাদের আগে শেখা লাগবে। এরপরে আমরা কি শিখবো? জেনেরে, জেন্ডার, লিঙ্গ, কয় প্রকার? 2 প্রকার, ফেমিনিলে এবং মাস্কিলে, স্ত্রীবাচক, পুরুষবাচক, পাইলাম। এরপরে এই যে এই যে জেন্ডারটা, এই জেন্ডারটা আবার এক বচন হইতে পারে, বহু বচন হইতে পারে, মানে কি সিঙ্গুলারে, প্লুরালে। আমরা জানি এক বচন বহু বচন কি। এখানে আমি একটু কিছু হালকা উদাহরণ দেখতেছি, যেমন মাস্কিলে, সিঙ্গুলারে। মাস্কিলে মানে পুরুষবাচক, ছেলেদের ক্ষেত্রে, যেমন আমি ছেলে, আমার ক্ষেত্রে কি ব্যবহার হবে? আমার ক্ষেত্রে
ব্যবহার হবে কি রাগাৎস, তাও সিঙ্গুলার। এখানে দেখেন সিঙ্গুলার মানে কি এক বচন, এক বচনের ক্ষেত্রে রাগাৎস হবে। এই রাগাৎসটা যখন প্লুরাল হয়ে যাবে তখন কি হয়ে যাবে রাগাৎসি। ঠিক আছে, ই থাকবে শেষে, ই থাকবে, এই যে দেখেন রাগাৎসি হয়ে যাবে। এরপরে বেল্লো, বেল্লো হচ্ছে এক বচন। যখন একটা ছেলে থাকবে তখন আমি তাকে বেল্লো বলবো। ঠিক আছে, যখন অনেকগুলো ছেলে থাকবে তখন আমি তাকে তাদের বলবো বেল্লি। যখন একটা ছেলে থাকবে তখন আমি তাকে বলবো ব্রাভো, মানে কি অসাধারণ, ছেলেটা খুব ভালো, জ্ঞানী, অসাধারণ, এরকম। আচ্ছা, এরপরে নব, নব মানে নতুন। যখন একটা ছেলে থাকবে তখন আমি বলবো ছেলেটা নতুন, নব দিয়ে বলবো। যদি অনেকগুলো ছেলে থাকে তখন আমি বলবো নবি, লোরো সোনো নবি, তারা হয় নতুন। ঠিক আছে, এরকম বলতে পারি লুই এ নব, সে নতুন। এখন যদি বলি তারা নতুন, তখন বলবো যে লোরো সোনো নবি। পাইলাম। এখন এই একই জিনিসগুলো যখন মেয়েদের ক্ষেত্রে হবে তখন একটা মেয়েকে আমরা বলবো রাগাচ্ছা, একটা মেয়েকে আমি বলবো কি রাগাচ্ছা। যখন এখানে অনেকগুলো মেয়ে থাকবে তখন আমি বলবো কি রাগাচ্ছে। এখানে দেখেন অনেকগুলো মেয়ে থাকলে এখানে কি লেখা আছে, মেয়েদের ক্ষেত্রে প্লুরালে কি আছে রাগাচ্ছে। একটা মেয়ের ক্ষেত্রে হবে কি রাগাচ্ছা। আমি বলতে পারি উন উনা রাগাচ্ছা, এই যে ব্রাভা, একটা ভালো মেয়ে, অসাধারণ মেয়ে। পরে বলতে পারি দুয়ে রাগাচ্ছে ব্রাভে, ব্রাভে মানে কেউ যে অসাধারণ, অনেকগুলো থাকলে ব্রাভে হয়ে যাবে, সবগুলো চেঞ্জ হয়ে যাবে। ইতালিয়ান ভাষার একটা নিয়ম আছে, ছন্দ আছে। একটা জিনিস যদি মেয়েদের মতো হয় ওই জিনিসটা পুরোটাই মেয়েদের মতো হয়ে যাবে। একটা জিনিস যদি ছেলেদের মতো হয় জিনিসটা পুরোটাই ছেলেদের মতো হয়ে যাবে, আমরা আস্তে আস্তে বুঝবো। তা দেখেন একই জিনিস কয়টা রূপ ধারণ করলো, এক রাগাচ্ছো রাগাচ্ছি, রাগাচ্ছা রাগাচ্ছে, চার রকম আচরণ করলো। তারপরে বেল্লা, মেয়েদের ক্ষেত্রে একটা মেয়েরে যখন আমি বলবো তখন মেয়েরে বলবো না যে মেয়েটা বেল্লো, আমি বেল্লো বলবো না, তখন আমি বলবো সেই বেল্লা, তুমি খুব সুন্দরী। বললে হবে না যে সেই বেল্লো, তাহলে কি কয় এটা, বুঝবে না, এভাবে একটা ছেলেরে কয়, আপনি ভাষা পারেন না। বলতে হবে সেই বেল্লা, তুমি খুব সুন্দরী। যখন আবার অনেকগুলো হবে সিয়েতে বেললে, তোমরা তোমরা সুন্দরী। ঠিক আছে, পাইলাম। এরপরে হচ্ছে ব্রাভা, ব্রাভা বহু বচন হবে ব্রাভে। নভা, নব হয়ে গেছে কি নভা, যখন একটা মেয়ের ক্ষেত্রে বলবো তখন বলবো নভা, বাস। মেয়ে প্লুরাল ক্ষেত্রে হবে কি নভে, নভে। পাইলাম। প্রণামী, এখন কিছু প্রণামী দেখি। ব্যক্তিগত সর্বনাম, যখন যেমন কি আমি, তুমি, লুইলেই, নই বই লোরো, মানে কি প্রণামী পের্সোনালি, ব্যক্তিগত সর্বনাম। আমি দেখি ই অর্থ কি, ই অর্থ আমি নিজে, ইও, যেমন এখানে লেখা ইও মানজো আমি খাই। তু, তু অর্থ তুমি, আমার সামনের যে ব্যক্তিটা তু, তু পারলি, তুমি বলো, আমার সামনের ব্যক্তি। লুই অর্থ সে, ছেলে। লেই অর্থ মেয়ে, লেই অর্থ সে, কিন্তু সে মেয়েদের ক্ষেত্রে এটা ব্যবহার করব। যখন একটা মেয়েকে আমরা ইন্ডিকেট করব তখন আমরা বলবো লেই, বলবো লেই এ বেল্লা, লুই এ বেল্লো, লেই এ বেল্লা, এরকম ভাবে আমরা বলবো। ঠিক আছে, এরপরে নই আমরা, বই তোমরা, লোরো তারা। এই ছয়টা ব্যক্তি, এক দুই তিন, আর লুইলেই একই, এই দুইটা একই, এই দুইটা আলাদা না, লুইলেই একই। ঠিক আছে, তৃতীয় ব্যক্তি, এই দুইটা তৃতীয় ব্যক্তি। ঠিক আছে, আমি, তুমি, সে, আমরা, তোমরা, আর তারা, বাস। এই হচ্ছে আমাদের প্রণমী। প্রণমী কি, প্রণমী পের্সোনালি। পাইলাম। তারপরে প্রণমী দিরেত্তি, আমরা একটু শিখবো প্রণমী দিরেত্তি কি। সরাসরি একদম নামের পর, নামের
পরিবর্তে বসে। যেমন মি, তি, লো বা লা, চি, ভি, লি, লে। এখন দেখেন মি বসা হয়, মি মানে কি আমাকে ডাইরেক্ট। এখন ভেদের থেকে আসছে ভেদি। ভেদি মানে কি তুমি কি দেখো। এখন এখন যদি ভাইয়া কি অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ, কি অবস্থা তোর? এই তো ভাই আলহামদুলিল্লাহ। আহ, ক্লাস হইতেছে? ধন্যবাদ ক্লাস 100 ক্লাস কেমন হইতেছে? ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক ভালো হইতেছে। ডিস্টার্ব করলাম? হ্যাঁ, না না, সমস্যা না, সমস্যা না। দেখো। এরা কি আমরা এক ক্যাম্পেরই, এই যে কইলাম না ভর্তি করাই দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারটা তো শেষই, আমারটা শেষের জন্য ধন্যবাদ। ডিস্টার্ব করলাম, সরি। আমি ফোন দিয়ে কথা কম। হ্যাঁ, ঠিক আছে ভাই, ঠিক আছে, আচ্ছা ওকে ঠিক আছে। ওকে। আচ্ছা, এরপরে ভেদি মানে কি? ভেরবো ভেদেরে থেকে আসছে, মানে কি ভাইয়া, দেখো। হ্যাঁ, কে? এখন থেকে কি আপনি বৃহস্পতিবার ক্লাস করাবেন? বৃহস্পতি, হ্যাঁ করাইতে পারি। আর আমি ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ নিয়ে পরবর্তী থেকে আর ক্লাস করাবো না, আমি পাতেন্তের ক্লাস করাবো। তাহলে সপ্তাহে 2 দিন ক্লাস হবে? 2 দিন ইতালিয়ান ক্লাস হবে, 1 দিন পাতেন্তের ক্লাস হবে। পাশাপাশি ও, আহ পাশাপাশি আরো তো আছেই, ঠিক আছে, প্রতিনিয়ত কি থাকছে। বার দিন? আমি সময়টা জানাবো, কারণ আমার পার্সোনালি একটু কাজ আছে, তাই আমি শুক্রবার আসতে পারি না এই কিছু সপ্তাহ ধরে। বৃহস্পতিবার অনেক আশা করি ভাইয়া, হবে। শাকিল ভাই হঠাৎ বলেন। হঠাৎ এরকম সিদ্ধান্ত নিলেন, মানে বুঝলাম না, ক্লিয়ারলি একটু মানে একটু ক্লিয়ার করেন। আমি শেষে কথা বলি, আমি এইটা পুরোটা শেষ করে শেষে আমরা একটু আলোচনা করি, তারপরে আমি শেষ আচ্ছা আচ্ছা, করবো। ঠিক আজকে আছে, তাহলে সেই 1 বিষয়ে ঘন্টার বেশি পরে কথা আমি বলি। মনে হয় না এখানে একটা ক্লাস কোশ্চেন করাবো। আসছে, সেটা হচ্ছে এই যে প্রণমী দ্বিরত্তি, দ্বিরত্তি যেটা বলতেছেন, আর এই যে ভার্ব আপনার রিফ্লেক্সিভ যেটা, এটা কি মানে একটু ভুলাই ভেরবো যেতেছে, এটা একটু ক্লিয়ার ভেরবো করেন। রিফ্লেক্সিভে আলাদা এবং প্রণমী ডিরেক্টলি আলাদা, বুঝাইতে পারছি? বুঝতে তবে পারছি। জি রিফ্লেক্সিভ জি, ঠিক এরকমই, আছে। হ্যাঁ হ্যাঁ, এর জন্য আর কি কনফিউশন লাগতেছে আর কি, ডিরেক্টলি ক্লিয়ারের আলাদা। জন্য। আপনি ঠিক ডিরেক্টলি আছে, বসাই দিবেন। আমি আগে দেখেন জিনিসটা, আচ্ছা ভেদের থেকে আসছে বুঝছি। কি মি, সরি, ভেদের থেকে আসছে কি ভেদি। ইও ভেদো তু ভেদি, মানে কি তুমি দেখো। এখন যখন তুমি যখন আমি যখন বলবো তুমি আমাকে দেখো, তখন আমি কিভাবে বলবো? তু ভেদি আ মে, এভাবে বলবো, তখন বিষয়টা বড় হয়ে যায়। এভাবে বললেও হবে, তু ভেদি আ মে, মানে কি তুমি আমাকে দেখো, এভাবে বললেও বিষয়টা হবে। কিন্তু যখন আমি সরাসরি যে প্রণামী দিরেত্তি বসাই দেব, তখন কি হবে যে মি ভেদি, মানে কি তুমি আমাকে দেখো। যেহেতু এখানে প্রশ্নবোধক চিহ্ন দিছে, সেহেতু মানে কি তুমি আমাকে দেখছো। আমি বুঝাইতে পারছি? ক্লিয়ার এতটুকু? এরপরে তি, তি মানে তোমাকে, মি মানে আমাকে, তি মানে তোমাকে। তি কিয়ামো, কিয়ামো অর্থ মানে কি আমি কল করব বা আমি ডাকবো। এবং তি কিয়ামো মানে আমি তোমাকে ডাকবো, তোমাকে কল করব। পাইলাম। এরপরে লো, লো অর্থ, এটা কিন্তু পড়াইছে ওই যে লোসো, নন লোসো, লো ভিস্তো, লোভেদো, এরকম অনেক ওয়ার্ড আছে, আমরা শুনি ইতালিয়ান ভাষায়, ঠিক আছে? তো এই হচ্ছে সেই লো। এই লোটা হচ্ছে একটা ছেলে বা তৃতীয় ব্যক্তি, কিন্তু তৃতীয় ব্যক্তি শুধু যে ছেলে হবে না, ছেলেবাচক যত বাক্য, সরি, বস্তু এবং আহ, মানুষ আছে, সবগুলোর ক্ষেত্রে এই লোটা প্রযোজ্য। আমি বুঝাইতে পারছি? একটা মানুষও হইতে পারে বা একটা বস্তুও হইতে পারে, কিন্তু পুরুষবাচক হইতে হবে। তাকে লো ভেদো, আমি তাকে দেখেছি, আমি তাকে দেখি, ঠিক আছে? এরপরে লা, এই লাটা হচ্ছে একটা মেয়ে। এটা মেয়ে হবে, মেয়েদের ক্ষেত্রে ব্যবহার হবে। এবং মেয়েদের মতো যত আহ বস্তু আছে, স্ত্রীবাচক অনেক বস্তু আছে না, ওই বস্তুর ক্ষেত্রে এইটা ব্যবহার হবে। যেমন যখন একটা মেয়ে আসবে বা একটা মেয়েকে আমি চিনি, ঠিক আছে, তখন আমি বলবো লো কনস্কো, সরি, লা কনস্কো, আমি তাকে চিনি। একটা ছেলে থাকলে তখন আমি বলবো যে লো কনস্কো, হ্যাঁ আমি এই ছেলেকে চিনি। পাইলাম। ভি, ভি মানি আমার সামনের ব্যক্তিগুলা। ভি ইনভিতো, মানে কি তোমাদের আমি আমন্ত্রণ করছি। ভি ইনভিতো মানে কি আমি ইনভাইট করি। আমি কাদের ইনভাইট করি? আমার সামনের ব্যক্তিদের, তোমাদের। পাইলাম। লি, লি হচ্ছে এই যে আমরা বললাম যে লো,
এই লোটার প্লুরাল হচ্ছে লি। এটা এই যে বললাম না যে ছেলে হইতে পারে এবং বস্তু হইতে পারে, কিন্তু অনেকগুলো হইতে হবে। ঠিক আছে, লি ভেদো, আমি তাদের দেখেছি। ঠিক আছে, আমি তাদের জি জি ভাইয়া দেখা যাচ্ছে। ভাই নেটে সমস্যা করতেছে, আমি বুঝতেছি না বিষয়টা। আমি জানি না ক্লাসটা কতটুকু শুনতে পারছেন আপনারা। এখন দেখা যাচ্ছে? আচ্ছা, এখন আমি যেখানে ছিলাম, যেমন লি, এই লো যেই কাজটা করবে এবং লির হচ্ছে এটার প্লুরালে। লো মানে এক বচন একটা ব্যক্তি বা বস্তু, ছেলেবাচক। লি মানে প্লুরালে, মানে কি বহু বচন, ছেলেগুলি মানে ছেলে বা বস্তুগুলি অনেকগুলো থাকতে হবে। যেমন লি ভেদ, আমি তাদের দেখেছি। এরপরে লে, এই লেটা হচ্ছে যেমন লা বললাম না, এই লার প্লুরাল। একটা মেয়েকে দেখছে, একটা মেয়েকে বলছে লা কনস্ক, আমি তাকে চিনি। এখন যদি অনেকগুলো মেয়ে হয় যে হ্যাঁ এই মেয়েগুলোকে আমি চিনি, বা এই এই যে যে স্ত্রীবাচক যে বস্তুগুলো আছে এই বস্তুগুলোকে আমি চিনি, তখন আমি কিভাবে বলবো? আহ, লে লে কনস্ক, আমি তাদের চিনি। দেখেন, পাইলাম আমরা প্রণমী দ্বিরেত্তি পাইলাম। এরপরে প্রণমী পসেসিভ আমরা দেখবো। মিও মিয়া, তুও তুয়া, সুও সুয়া, নস্ত্র নস্ত্রা, বস্ত্র বস্ত্রা, লোরো। ইল, এখানে কুস্তো এ লা মিয়া কাজা, এটা আমার বাড়ি। ইল তুo libro, তোমার বই। লা sua macchina, তার গাড়ি। লা nostra scuola, আমাদের স্কুল। লা vostra casa, তোমাদের বাড়ি। ভাই এগুলো লা loro মূলত casa, মালিকানা বোঝাতে। তাদের বোঝা যাচ্ছে না আমার কথা? এটা মূলত মালিকানা বোঝাতে। জিনিসটি স্কিপ করছেন। হ্যাঁ, এই জিনিসটা কার, এই যে এগুলো বোঝাতে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অনেকে বোঝে না তো। যেমন এখন যদি মালিক, আমি এখন ই অর্থ আমি পাইলাম, ঠিক আছে, এখানে আমার, আমি অর্থ ইও পাইলাম, ঠিক আছে, এখন এই জিনিসটাই আমার, তখন আমি কিভাবে বলবো? মিও মিয়া। একটা জিনিস যদি ছেলেবাচক হয় তার ক্ষেত্রে আমি ব্যবহার করবো মিও, স্ত্রীবাচক হলে মিয়া। যেমন কাজা, কাজাটা হচ্ছে শেষে আছে, এটা স্ত্রীবাচক, সেক্ষেত্রে এখানে ব্যবহার হয়েছে মিও, ব্যবহার না হয়েছে মিয়া কাজা। হইতে পারতো মিও কাজা, তাই না, কিন্তু মিয়া কাজা হয়েছে কারণ এটা স্ত্রীবাচক, নিয়ম এইটা। ইতালিয়ান ভাষায় যেমন এখানে দেখেন কুইস্তোর জায়গায় হয়ে গেছে কুইস্তা, তাই না, এখানে কিন্তু এটার মেন হচ্ছে কুইস্তো। আমি আপনাদের একটু অন্যভাবে বুঝাই, যেমন কুইস্তো এ ইল মিও কাজা, ধরলাম কাজা, কাজা একটা নাম, এটা কাজা কাজাই থাকবে, নাম তো কখনো চেঞ্জ হবে না। কিন্তু এই সবগুলা চেঞ্জ করে ফেলছে, সবগুলা মেয়েদের মতো বানাই ফেলছে। সূত্র এরকম, কুইস্তোর জায়গা হয়ে গেছে কি কুইস্তা, এ ভেরবেস্তার থেকে আসছে, লুইলে এ। ইল মিওর জায়গা হয়ে গেছে লা মিয়া কাজা, কারণ এটা মেয়ে, এই বাসাটা মেয়ে, অবজেক্টটা মেয়ে, আমি সরি সাবজেক্টটা যাকে নিয়ে আমি কথা বলতেছি সেই জিনিসটা মেয়ে, সেহেতু সবকিছু আমাদের মেয়েদের মতো হয়ে যাবে। নিয়ম এটাই, রুলস এটাই। পাইলাম। এখানে দেখেন আবার লা তুয়া না হয়ে হয়েছে ইল তুও, ইল তুও লিব্রো, এই লিব্রো শেষে ও আছে, সেহেতু এটা ছেলেবাচক, সেহেতু এই সবগুলো ছেলেদের মতো আচরণ করবে। এ দেখেন এখানে আবার লেখছে ইল সুও না লিখে লেখছে লা সুয়া মাক্কিনা। দেখেন ইল সুয়া মাক্কিনা হইতে পারতো, কিন্তু এখানে লেখছে লা সুয়া মাক্কিনা, কারণ এটা এই যে মাক্কিনাটা গাড়ি, মাক্কিনা অর্থ গাড়ি, এই গাড়িটা মেয়ে, স্ত্রীবাচক। এরপরে স্কোয়ালা, স্কুল, স্কুল মেয়ে, সেহেতু স্কুল মেয়ে, সেহেতু এখানে ইল নস্ত্র না হয়ে লেখছে লা নস্ত্রা। পাইলাম। এরপরে বস্ত্র, বস্ত্র বস্ত্রা, ইল বস্ত্র না লেখা হয়েছে লা বস্ত্রা কাজা, কারণ বাসাটা হচ্ছে মেয়ে। আমরা পাইলাম স্ত্রীবাচক, মেয়ে বচক, আমি বাংলা ভাষায় বুঝে। লোরো সবসময় লোরোই থাকবে, লোরো কখনো চেঞ্জ হবে না, কিন্তু লোরোর আগে আর্টিকেলটা চেঞ্জ হবে, ইল লোরো লা লোরো।
লোর অর্থ তারা এবং লোর অর্থ তাদের, দুইটাই। কিন্তু এর আগে আর্টিকেলটা আমাকে সুন্দরভাবে বলতে হবে। আচ্ছা, এরপরে কি দেখা যায়, কি কি আচ্ছা পাইলাম মাস্কিলে এবং ফেমিনিলে। মাস্কিলে ফেমিনিলে আমরা কিভাবে চিনবো? শেষের অক্ষরের উপর ভিত্তি করে চিনবো। যেমন একটা ওয়ার্ডের শেষের অক্ষর যদি ও থাকে তাহলে সেটা হচ্ছে মাস্কিলে। মাস্কিলে মানে ছেলেবাচক। এই দেখেন, রাগাচ্ছো শেষে ও আছে সেহেতু এটা ছেলেবাচক। লিব্রো শেষে ও আছে সেহেতু এটা ছেলেবাচক। এরপরে মাস্কিলে প্লুরালে মানে একের অধিক ব্যক্তি বা বস্তু। রাগাচ্ছো হয়ে গেছে রাগাচ্ছি, লিব্রো হয়ে গেছে লিব্রি। বইগুলি, প্রথমটা ছিল বই, দ্বিতীয়টা বইগুলি। পরে আবার আমরা দেখব যে আরেকটা এটা তো গেল ছেলেদের ক্ষেত্রে। এরপরে ছেলে মেয়ে উভয় এমন ওয়ার্ড আছে যেগুলো ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। দেখেন, মাস্কিলে ফ্যামিলিলে বেশি ব্যবহার হয়। এই ইটা শেষে এ আছে, এটা আমরা ইংলিশে তো বলি ই, কিন্তু ইতালিয়ানে এ। এটা অনেক জায়গায় থাকে, যেমন স্টুডেন্টে, স্টুডেন্ট কিন্তু ছেলে, শেষে কিন্তু ই আছে, এই যে এ আছে দেখেন। এবং এখানে কি দেখেন, নর্তে, নর্তে কিন্তু মেয়ে, মেয়েদের ক্ষেত্রেও থাকে ছেলেদের ক্ষেত্রেও থাকে, পাইলাম। এরপরে কিছু কিছু এটা হচ্ছে কিছু কিছু জিনিসের ক্ষেত্রে থাকে। এরপরে শুধু মেয়েদের ক্ষেত্রে শেষে থাকবে কি, ফ্যামিলির ক্ষেত্রে আ। যেমন রাগাচ্ছা শেষে আ আছে, দেখেন শেষে আ আছে, তার মানে এটা মেয়ে, স্ত্রীবাচক। কাজা বাড়ি, কাজার শেষে আ আছে, তার মানে এটা স্ত্রীবাচক। এটাই আমাকে প্লুরাল যখন বানাবো তখন আমার শেষে এ যোগ করতে হবে। এখানে দেখেন, রাগাচ্ছে শেষে, শেষের অক্ষরটা চেঞ্জ হয়ে গেছে, রাগাচ্ছে। আবার কাজার শেষের অক্ষর চেঞ্জ হয়ে কি হয়েছে, কাজে, কাজে, পাইলাম। এরপরে কিছু জিনিসের শেষে যদি ইয়নে থাকে তখন এটা হয়ে যাবে কি, ফেমিনিলে, মেয়ে, স্ত্রীবাচক। যেমন লেৎসিয়নে, কানসনে, স্তাসিয়নে, এরকম। ঠিক আছে, এই সব জিনিসগুলোর শেষে যদি এগুলা পান, মানে যে ওয়ার্ডের শেষে যে এই ইয়নে থাকে সেই জিনিসটা হচ্ছে স্ত্রীবাচক, আমরা ধরে নেব এটা স্ত্রীবাচক। এরপরে কিছু ওয়ার্ডের শেষে যদি ওরে থাকে, ওরে, যেমন ফিওরে, প্রফেসরে, এই যে ওরে আছে শেষে দেখেন, ওরে আছে শেষে দেখেন, এটা হচ্ছে ছেলেবাচক। তখন আর্টিকেল যখন আমি যোগ করতে যাবো তখন এখানে বলবো ইল ফিওরে, ইল প্রফেসরে, তখন আমাদের লা প্রফেসরে আমরা বসাবো না। এরপরে তাতু, শেষে যদি তাতু থাকে এবং চিত্তা, সেতু এটা হবে কি, চিত্তা। চিত্তা কি, একটা মেয়েবাচক বাক্য। এরপরে সাধারণ নিয়ম অনুযায়ী দেখেন, সাধারণ নিয়ম অনুযায়ী সাধারণ নাউন যদি ও শেষে হয় সেহেতু এটা মাস্কিলে, শেষে আ হলে এটা ফেমিনিলে, ইয়নে শেষে হলে ফেমিনিলে, ওরে শেষে হলে কি থাকবে, মাস্কিলে। এর পাশাপাশি অনেক ক্ষেত্রে আছে আর্টিকেল দেখে আমরা চিনি, বাস আর্টিকেল দেখে চিনতে পারি। যেমন যখন বই পড়ে পড়ে চিনি, দেখেন ইল থাকলে পুরুষবাচক, লা থাকলে মেয়েবাচক। এরপর যদি ভোকালে থাকে, কিছু জিনিস আছে এল আপস্ট্রফ বসে, আমিকো হয়ে যাবে লামিকো, তারপরে আমিকা হয়ে যাবে লামিকা, ঠিক আছে, এরকম। তো এই জিনিসগুলো আমরা পাইলাম। কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা চিনতে পারবো না, এই জিনিসগুলা, যেমন মানো, শেষে ও আছে কিন্তু এটা হবে লা মানো, মানে হাত। তা এখানে বলতে পারেন যে শেষে ও আছে সেহেতু এটা হাত কেন, বা এটার নিয়ম, রুলস এইটা, ঠিক আছে, রুলস এরকমই, তাই এখানে হবে। প্রবলেমা, ইল প্রবলেমা, ইল আছে তার মানে কি, এটা লেখা মেয়ে, শেষে আ আছে, মেয়েদের মতো, বা এটা স্ত্রীবাচক হবে, কিন্তু এটা মাস্কিলে, ছেলেবাচক। কিছু জিনিস আছে এরকম পেঁচাই না, এটা এরকমই, ঠিক আছে। এই জিনিসটা আমরা দেখে চিনবো বা মুখস্থ করতে হবে আমাদের।
এরকম আলাদা আলাদা ক্যাটাগরি আছে। এখন আমরা একেবারে শেষে চলে আসছি যে এইগুলো আমাদের মাস্ট বি দরকার হবে। এরপরে আমরা কি করব জানেন? একটা ভেরবো শিখবো। এতক্ষণ যা শিখলাম ঠিক আছে, এরপর আমরা একটা ভেরবো শিখবো। মনে করেন ভেরবো এসেরে আমরা নিলাম, ভেরবো এসেরে পাইলাম। ভেরবো এসেরে যখন আমরা কন্যুগেশনে করব, কয়টা ব্যক্তির ক্ষেত্রে দেখেন? ইও, তু, লইলেই, নই, ভই, লোরো। 6 জন ব্যক্তির ক্ষেত্রে আমরা এটাকে ভাঙাবো। ইওর ক্ষেত্রে হবে ইও সোনো, তোর ক্ষেত্রে তু sei, লইলে এ, noi siamo, voi siete, loro sono। ঠিক আছে? এখন হচ্ছে আমরা বাক্য তৈরি করব। সাবজেক্ট নিব, সাবজেক্ট আমি। ভেরবো নিব, ভেরবো এই যে ভেরবো ইও সোনো, আমি কি? খুশি। যেহেতু আমি খুশি সেহেতু আমি ফিলিচে বসাবো। ফিলিচে অর্থ খুশি। ইও সোনো ফিলিচে, আমি খুশি। আবার এই যে সাবজেক্ট নিব, মানে কে কাজটা করতেছে? কাজটা করতেছে কে? তু। তু সেই, তুর ক্ষেত্রে হবে ভেরবো সেই, মানে কি? স্থানক মানে ক্লান্ত। সে ক্লান্ত, তার ক্ষেত্রে আমি বাক্যটা বানাবো তু সেই ক্লান্ত। পাইলাম? এভাবে আমরা তৈরি করবো বাক্য। লুইলেই নেব, লুই নিছি, লুইর ক্ষেত্রে মানে এরপরে ভেরবো থেকে আমরা এ নিব, কাজটা করবে সে। সেই সের ক্ষেত্রে আমি বহাইতে পারি রাহাত। ঠিক আছে? রাহাত এ না, এখানে লেই আছে। ঠিক আছে? আমরা নিতে পারি লুই, লুই এ ইতালিয়ানো। যেহেতু মেয়ে সেহেতু এখানে আসছে কি? আ। আমি বলতে পারি রাহাতে ইতালিয়ানো, সে ইতালিয়ান। এখানে লেই আছে, লেই এ ইতালিয়ানা, সে হয় ইতালিয়ান। ইব্রাহিম সি, ইও ইটালিয়ানো। মানে এইভাবে বাক্য তৈরি করতে আমি শিখাইতেছি আপনাদের। এরপরে করবে কে? নই। নই মানে কি? আমরা এই কাজটা করব। কি কাজ করব? মানে ভেরবোটা নিব। প্রতিটা ভেরবো একটা করে কাজ আমরা জানি, তাই আমরা নিলাম ভেরবোটা। সিয়ামো, নই সিয়ামো আমিছি, আমরা কি হয়? আমিছি মানে বন্ধু, আমরা সবাই বন্ধু। voi siete pronti, তোমরা হও তৈরি, প্রস্তুত। loro sono studenti, তারা ছাত্র। এই হচ্ছে বাক্য তৈরি করার নিয়ম। আবার আরেকটা শিখাই, ভেরবো আবেরে। আমরা আবের অর্থ থাকা, আছে, মালিকানা বুঝায়। ঠিক আছে? ই অ আমার আছে, তু আই তোমার আছে, লুইলেই আ তার আছে, নই আব্বি আমো আমাদের আছে, voi avete তোমাদের আছে, loro hanno তাদের আছে। এই যে পাইলাম। এখন এই যে সেম ভাবে যে বাক্য তৈরিটা আমরা আগে দেখলাম যে কিভাবে সজ্জেত্ব পিউ, ভেরবো পিউ অজ্জেত্ব। সজ্জেত্ব আমি নিব, যে কাজটা করবে। কাজটা করবে কে? ইও। ইও করবে কাজ। এই কাজটা কি? মানে ভেরবোটা নিব, ভেরবো ইও ও মানে কি? আমার আছে। আমার কি আছে? এই জিনিসটা আমরা পরে বসাবো। আমার আছে হচ্ছে উন লিব্রো, মানে কি? আমার একটা বই আছে। যখন আমি বলবো আমার একটা বই আছে, তখন ইও উন লিব্রো, আমার বই আছে। এখন কাজটা করবে তু। তুর ক্ষেত্রে ভেরবো আবেরের কি বসবে? তু আই। তু আই ফামে, তোমার ক্ষুধা আছে। ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা বসাবো। এরপরে আমার তার একটা গাড়ি আছে, লুইয়া উনা মাক্কিনা, তার একটা গাড়ি আছে। এই যে ভেরবোটা হচ্ছে, এই যে ভেরবো, সাবজেক্ট এই যে, অজ্জেত্ব এই যে দেখো, অজ্জেত্ব হচ্ছে মাক্কিনা, সাবজেক্ট হচ্ছে এই যে লোকটা লইলেই। বলতে পারি রাহাত, রাহাত আ উনা মাক্কিনা, রাহাতের একটা গাড়ি আছে, আমি বলতে পারি, বাক্য তৈরি করতে পারি এইভাবে। নই আব্বিয়ামো টেম্পো, আমাদের সময় আছে। ঠিক আছে? আমাদের সময় আছে। voi avete una casa grande, তোমাদের একটা বড় বাড়ি আছে। এরপরে loro hanno due figli, তাদের 2টি সন্তান আছে। io ho paura, আমার ভয় আছে। tu hai sete, তোমার তেষ্টা পেয়েছে। ভাই একটা কথা বলতাম। বলে ভাই প্রশ্নটা হচ্ছে কি, এই যে মনে করেন এই ভার্বের যে বিষয়টা, এটা তো টুকটাক বুঝতে পারলাম, বুঝছেন? আমি আসছি 3 মাস, 3.5 মাসের মতো হয়েছে ইটালিতে। তো এই যে যে ওই যে ভয় লাগছে, মানে আপনার এমনি যেই ইগুলো, মানে এই ভয় পাওয়া, ক্ষুধা পাওয়া,
এই সেন্টেন্স গুলোর বাংলা কিভাবে শিখবো, মানে বাংলার ইটালিয়ান কিভাবে শিখবো, এইটা হচ্ছে একটা সমস্যা। এই যে ভার্বের পাউর অর্থ ভয়, ভার্ব, হ্যাঁ 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 হ্যাঁ, এইগুলো এগুলো আপনার মানে খুঁজতে হবে এগুলো কি ভাইয়া, এগুলোর মুখস্থ করবো, নাম, মানে এটা আপনার কাছ থেকে একটু শিখতে চাইছিলাম যে নামগুলা মানে ভাই, এগুলো নামগুলা কি। আপনার খুঁজতে হবে নিজে, ঠিক আছে? আমি সূত্র শেখাবো, আপনারা হ্যাঁ বাক্য হ্যাঁ তৈরি করবেন। আমি বেরবো শেখা, আমি সাবজেক্ট কি চিনাইলাম, অবজেক্ট কি চিনাইলাম, বেরবো কি সেটাও সেই চিনাইলাম। এখন এইগুলো দিয়ে আপনি কাপিতো বাক্য তৈরি করবেন, আমি তো আপনার সব শিখাই দিব না, ঠিক আছে? সি আমি কাপিতো আপনারে ভাই। হ্যাঁ, সূত্র শেখাবো, আপনি তৈরি করবেন। না কি শিখলেন আপনি হ্যাঁ ভাই? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি কিসের টিচার? আপনার আমি এক্স্যাক্টলি। মুখস্থ করাই দিলাম, আমি আপনার মুখস্থ করাইলাম পাউর অর্থ ভয়, পাউর অর্থ ভয়, পাউর অর্থ ভয়, শিখো পাউর অর্থ ভয়, আপনারাও আমার সাথে সাথে পড়লেন। তো এটা আমি কি শিখাইলাম? আমি কি কোনো টিচার তাহলে? না, সূত্র শেখাবো। আমি সূত্র কি শেখাইছি আপনাকে সেটা বুঝবেন, মেইন পয়েন্ট বুঝবেন। পাউর অর্থ ভয় হ্যাঁ এটা আপনি শিখবেন আলাদা। পাউর হ্যাঁ অর্থ হ্যাঁ ভয় আলাদা, আমি এটা পাউরাটা আলাদা করি, এটা একটা নাম মনে করেন, ঠিক আছে? হুম আমি হুম ভয় পাইছি, এই বাক্যটা এখন আমি নিজে নিজে তৈরি করবো কিভাবে? আমি হুম। সাবজেক্ট নিব, সাবজেক্টকে আমি নিজে, কারণ আমি ভয় পাইছি, সেহেতু আমার ক্ষেত্রে ভেরবো আবের থেকে কি আসবে? ইও। ইয়ো, ইও কি আসবে? অ ইও পরে কি? অ অ। ইও অ। এরপরে কি পাইছি? ভয়। এই ভয়ের নামটা আমি বলবো, ভয়ের নাম ইতালিয়ান হবে পাউরা। ইও অ পাও। পাউরা, বাস, আমার বাক্য তৈরি হয়ে গেছে। জি ভাই, সেম বুঝতে এইভাবে পারছি। বাক্য তৈরি করবেন, ঠিক আছে? একটা প্রশ্ন করি, ই অ করলে রে, এটা বললে হ্যাঁ, কি হবে? এখন আপনার ক্ষুধা পেয়েছে, ইও অ ফামে, আমার ক্ষুধা পেয়েছে। ইও অ সেতে, আমার তিষ্টা পেয়েছে, পানি তিষ্টা পেয়েছে, আমার গলা ই শুকাই গেছে, আমি পানি। ভাই এটা কি হবে? ইও অ দর্মিরে, আমার ঘুম পেয়েছে, এটা কি ঠিক আছে? না, সন্ন, ঘুম পাওয়ার তো সন্ন। ইও অসন্ন আপনি বলতে পারেন, ইও অসন্ন, আমার ঘুম পেয়েছে। ধর্মীর অর্থ ও ঘুমানো, ধর্মীর অর্থ ঘুমানো, ও এটা একটা ভেরব, শেষে ভেরব চেনার উপায় কি, এটা কিন্তু আছে। আমরা জানি যে ভেরব চেনার উপায় হচ্ছে শেষে আরে ইরে এরে থাকলে এটা একটা ভেরব। এই ভেরবের ক্লাসটা কিন্তু আমি করাইছি, কত ভিডিওতে কিন্তু ভেরবের ক্লাসটা করাইছি। কে ছিলেন এই ক্লাসে? করাইছি না ভেরব কি কত? ভাইয়া, ঈদের পর থেকে আর ক্লাস মানে কোনটা কবে কখন হয় এটা মানে এলোমেলো হয়ে গেছে। না, আমি তো এলোমেলো করিনি, আমি তো খালি আগের ক্লাসটা আর এই ক্লাসটা এলোমেলো হয়েছে, ঠিক আছে? এর আগে তো সব সঠিকভাবে নিছি। আগেও বৃহস্পতিবারে করাইছি, কিন্তু আগে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছি আমি, কিন্তু সকালে কিন্তু ভিডিও পোস্ট করে দিছি একটা মানব কল্যাণে, আপনারা হয়তো ফলো করেন না, হয়তো করছেন। আর এরকম অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, ঠিক আছে? আমি সূত্র শেখানোর ট্রাই করি, ল্যাঙ্গুয়েজ কমই শেখাই, আমার এটা ভালো লাগে না। আমি কেন আপনাদের ভাষা শেখাবো? আপনারা শিখবেন, দরকার আপনারা আপনি শিখে নিবেন, আমি সূত্র শেখাই দেবো। হ্যাঁ ভাই, এইভাবে এইভাবে রাস্তা দেখাই দেবো, শিখবেন, ঠিক আছে? তাই এই যে এই সবগুলো আপনার শেখা লাগবে, আমি সব পিডিএফ গুলো আপনাদের দিয়ে দিব এখানে। এখন আসি একটু, আমি হালকা পাতলা একটু আইডিয়া দেবো আপনাদের। কই গেল? আগে বন্ধ করলে আবার নতুন করে দিতে হবে। তা এই যে জিনিসটা শেষ, এই যে এই জিনিসগুলো আমার মেইন ইম্পর্ট্যান্ট। এখন এইখান থেকে আলাদা করে এই যে জিনিসগুলো আমার আলাদা আলাদা শেখা লাগবে। ভেরবি কি? ভেরবি আমরা জানি, ভেরবি কি? কোনো কিছু কাজ, যেমন আমরা বলতে পারি ভেরবো মানজারে, dormire, যে কোনো একটা ভেরব আমরা নিতে পারি। আচ্ছা, প্রিপজিশনেতে একটু ঢুকি আমি, প্রিপজিশনেতে একটু ঢুকি, প্রিপজিশনে। প্রিপজিশন এখন কি কেন ইম্পর্টেন্ট? এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা কথা। আ অর্থ কোনো কিছুর দিকে, দা অর্থ থেকে, দি অর্থ এর বা সম্পর্কে, ইন অর্থ ভেতরে, কন অর্থ সাথে, সু অর্থ উপরে, পের অর্থ জন্য, ত্রা অর্থ মধ্যে, ফ্রা অর্থ মধ্যে। এখন এই যে আমি বাক্য কিভাবে তৈরি করব দেখেন, বাদ হচ্ছে ভেরব, আমি রোমা যাব, আমি যে রোমা যাব, রোমাটা হচ্ছে নাম, একটা জিনিসের নাম। নামটা কোথা থেকে আসছে? ওই যে আমি পড়ছি, দাঁড়ান আমি দেখাই।
এই যে এখানে প্রথমে কি লেখা নো মি, তাই না? এই রোমাটা হচ্ছে একটা নাম। এই যে আটা হচ্ছে প্রিপজিশন, এই যে প্রিপজিশন, আটা হচ্ছে প্রিপজিশন সেমপ্লিসে, মানে আমি কি রোমার দিকে যাচ্ছি, আমি যাব, ওইটা হচ্ছে আ। ভাদোটা কি ভার্ব থেকে আসছে, ভার্ব আন্দারে, ইও ভাদো তু ভাই লুলিভা। আর সাবজেক্ট, এখন আপনি বলতে পারেন যে ইও কোথায়, ইও তো বসান নাই, এই ভাদোটা আমার জন্য বরাদ্দ, ইও ভাদো, তার মানে আমি ইও না বলে শুধু বলতে পারি ভাদো, ভাদো আর রোমা, ভাদো আর রোমা, আমি রোমার দিকে যাচ্ছি। এই যে আমি একটা বাক্য তৈরি করতে পারতাছি নিজে নিজে। তর্ণ দা কাজ, আমি বাসা থেকে ফিরছি। পারলো দিতে, আমি তোমার সম্পর্কে কথা বলছি, দিতে। বলতে পারি ফিলিও দি রাহাত, রাহাতের ছেলে। আবার বলতে পারি পাদ্রে দি রাহাত, রাহাতের বাবা। এরকম এই যে যেগুলা, এইগুলাই হচ্ছে আমাদের প্রিপজিশন সেমপ্লিসে। এখন আবার অনেক ক্ষেত্রে আছে, আপনারা বলে দাল, দাল্লা, দেল, দেল্লা, এই আপনারা বলেন এগুলো কি, এগুলো তো শিখেনি। এই যে হচ্ছে আরেক সূত্র, দেখেন দির সাথে যদি ইল যোগ হয়, দি পিউ ইল যোগ হয়ে হয় কি দেল, ইল লিব্রো হয়ে যাবে কি দেল, দেল লিব্রো। ইল লিব্রো মানে বইটি, দেল লিব্রো মানে বইটির, বইটির মালিক, আমি বলতে পারি বইটির মালিক। আমি বলতে পারি দি কি কুস্তো লিব্রো, এই বইটি কার। আপনি উত্তর বলতে পারেন কুস্তো দি, আর যে কোনো শাকিল, আপনি বলতে পারেন কুস্তো দি শাকিল, এটা শাকিলের। তো এইভাবে হচ্ছে নিজেরা বাক্য তৈরি করবেন। এবারে দি প্লাস লা হয়ে যায় কি দেল্লা, দি প্লাস ই হয়ে যায় দেই, দি প্লাস লি দেইলি। এটা মানে কি প্রিপজিশনে এবং আর্টিকেল দুইটা যোগ হইয়া হচ্ছে এইটা জিনিসটা হয় প্রিপজিশনে আর্টিকুলাতে। এটা আবার আলাদা একটা সূত্র, ঠিক আছে? তা এই হচ্ছে আমার আজকের মূল আলোচনা। আমি মনে হয় আপনাদের বুঝাইতে পারছি। 12 মিনিট আছে, আমি 12 মিনিটে আপনাদের সাথে, যেহেতু আজকে আমার ল্যাঙ্গুয়েজের শেষ ক্লাস, আমি পরবর্তী ক্লাস থেকে আমি কি করব সেটা আমি আপনাদের কাছে শেয়ার করব। আশা করি এতটুকু বুঝতে পারছেন। আমি এটা স্টপ করি হ্যাঁ, এখন। এই ছুটি এই পুরো ক্লাস দিয়ে নিয়ে দিন। কারো কোনো প্রশ্ন থাকলে 2 মিনিট টাইম, 2 মিনিটে শেষ করবেন, বলেন। ভাইয়া ক্লাসের টাইমটা কি আরেকটু বাড়ানো যায় না? অবশ্যই ক্লাসের টাইম বাড়ানো যায়, কিন্তু আমি এটাই আমার ল্যাঙ্গুয়েজের শেষ ক্লাস, তাই আমি এই নিয়ে কথা বলতে পারতাছি না। ইব্রাহিম ভাই আছে আর নাহিদ ভাই আছে, আপনি তাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। জি, আমি সার্বিয়াতে আছি, ইতালিতে আসতে চাচ্ছি। এখন আসবো কিছুদিন পর। আমি আপনার প্রিভিয়াস মানে আগের ক্লাসগুলো করি না, এখন আগের ক্লাসগুলোর নোট আর ক্লাস কোথায় পাবো একটু জানাবেন। এই মানব কল্যাণের যে পেজ আছে, পেজে সবকিছু পাই যাবেন। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পিডিএফ মানে কোথায় পাবো? পিডিএফ ওটা তো হ্যাঁ ক্লাস ভাইয়া, পাবো। পিডিএফ পিডিএফ কোথায় পাবো ভাই? পিডিএফ এখানে ওই যে গ্রুপ আছে, গ্রুপে দিয়ে দেওয়া আছে ভাইয়া, আমি পিডিএফ দেখবেন, চেক দিবেন। ওকে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া পরবর্তী ক্লাস কি সোমবার হবে? আমি বৃহস্পতিবারে নিচ্ছি, কিন্তু পাদেন্তার ক্লাস হবে ড্রাইভিং লাইসেন্সের জন্য। না না, ওই যে এই যে ইব্রাহিম ভাইয়া না যেন নাহিদ ভাইয়া সোমবার করবে ক্লাস। মঙ্গলবার, শনি, রবি, মঙ্গলবার হচ্ছে এখানে মঙ্গলবার সোমবার ছিল। মঙ্গলবার 3টা হচ্ছে ইব্রাহিম ভাইয়ের মঙ্গলবার ক্লাস। বিকালে মেবি 4টার দিকে ঠিক আছে, ও মঙ্গলবার, মঙ্গলবার বিকালে। হ্যাঁ ইব্রাহিম ভাইয়ের ক্লাসটা মঙ্গলবার দিন। বিকালে হয়ে গেছে, কারণ তার কাজ আছে, সে কাজ করে অনেক ব্যস্ততার মধ্যে করায়। আর নাহিদুল ভাইটা রবি বুধবার, এক্সকিউজ, বুধবার দিন 10টা, সব সময়ের জন্য। অনেক ভাই, জি ভাইয়া, শাকিল ভাই বলেন। বললাম যে পাতেরটার ক্লাসটা কি এইভাবেই করাবেন? সেখানে কি কানেক্টেড হইতে পারবো নাকি সরাসরি লাইভে আপনি ই করবেন? এভাবেই করাবো, কাজ যেভাবে করবেন? যে করাইতেছি এভাবেই। তবে পাতেন্দার ক্লাস 1 ঘন্টার কম হবে, কারণ যেটা শিখাবো সেটা সুন্দরভাবে শিখাবো, আর নাইলে দরকার না। বুঝতে পারছি। তার মানে সর্বোপরি আপনাকে এখানে আর আমরা পাচ্ছি না।
আমি তো আছি কিন্তু ল্যাঙ্গুয়েজ নিয়ে থাকবো না, ল্যাঙ্গুয়েজ আপনি শিখেন। 100% মানে আছে, এখন ল্যাঙ্গুয়েজের শুধু পাশাপাশি ল্যাঙ্গুয়েজ পাচ্ছি না আর কি, এই তো। হ্যাঁ পাতেন্তের পড়ার সাথে তবে ল্যাঙ্গুয়েজ শেখা হইতেছে দুই একটা, ওই জন্য রাস্তার রাস্তার নামটা রিয়াদ না ভাই ঠিক কিছু বলতে আছে। চাইলেন, বলেন। I think that's a great idea. আমি বলতে চাইছিলাম যে আর কি যে ওদের ক্লাস গুলা মানে নেক্সট ওরা ভুলে যায়। আর ওরা বলতেছে যে ভাই এই পেপার গুলা যদি নোট করে একটু কোনোভাবে করে দিতেন, এই সংগ্রহ করে পেপার গুলো দিতেন আমি আপনার ভালো। পার্সোনালি পাঠাই দেবো, মানে এখনই পাঠাই দেবো, দাঁড়ান সমস্যা নেই। নেটে কইতাছে যে ভাই আমি এটা লাইভ একটু শেষ করে হোয়াটসঅ্যাপে ল্যাপটপ থেকে টাইমে পাঠাই দেন। দেবেন, আপনার মেসেজ দিয়ে রাখতেছি। আমি আপনার মেসেজ পাঠিয়ে রাখছি একটা, দেখেন আমি এই জন্য ধন্যবাদ আপনার আর কি, আইডিতে আমি পাঠিয়ে আর কি দেবো। ডিস্টার্ব করতে চাই না। আর আমি অনেক খুশি যে আমার একটা ভাই এগুলা করতেছে, ঠিক আছে। সবই আপনাদের দোয়ারে ভাই, ভাই ব্রাদার দোয়া। আচ্ছা, ধন্যবাদ, আমার হইব। সামনে আর হইব, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, আমার সবকিছু ওকে, আর 2 মাস পরে বাড়ি যাইতেছি, তাই না? আলহামদুলিল্লাহ ফোন দিয়ে বাসাতে নিয়ে মনে। সমস্যা হয়। আচ্ছা, আমি এটা ল্যাঙ্গুয়েজ আমার হোয়াটসঅ্যাপে পিডিএফ করে নোট গুলা পাঠাই দিলে ওদের সমস্যা আমি নেই, আমি দিতে আপনার পারবো। মেসেজ দিয়ে রাখছি একটা, এখন আমি ক্লাস শেষ করে ল্যাপটপে, তো ল্যাপটপ থেকে পাঠাই দেবেন সব। ওকে, তাহলে ধন্যবাদ অনিক, দোয়া ঠিক আছে রইলো। ভাই। হিসাবে আমাদের এলাকারই। রাকিবুল ভাই কি বলতে চাইলেন বলেন ক্লিয়ারলি, 9 মিনিট সময় আছে, 9 মিনিট আমি বলছি শেষ যে করে দেবো। বলছি যে অনেক ভাই তো আমাদের এলাকারই। এলাকার আপনার বলতে? বাসা সাদুরপুরে, হ্যাঁ, সাদুর আর ব্রিজ। আমাদের বাসা মাদারীপুরে পাঁচখোলা। আচ্ছা, সাদুর ব্রিজ সর্দার বাড়ি আমার বাসা। হ্যাঁ, কাঠের পোলা আবার আমার মানে ছোট মানে খালাগো বাড়ি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক ভালো। আর গত ক্লাস কবে হচ্ছে আমি শিওর বলতে পারতেছি না, তবে পাতিনদের ক্লাস হবে আপনাদের। তাই প্রস্তুতি নিতে আপনারা একটা কাজ করবেন, আপনাদের ফোনে, যাদের ফোনে অ্যাপসটা নেই, এই যে দেখেন আমার পাতিনতে, ঠিক আছে, যাদের ফোনে নেই তারা এখনই ডাউনলোড করে রাখবেন, কারণ পরবর্তী ক্লাসে আমি চাই না ঝামেলা হোক। ডাউনলোড করে রাখবেন, আপনারা প্র্যাকটিস করবেন। ভাইয়া আমি সার্চ দেই কিন্তু এটা আসে না। কোথায় সার্চ দেন আপনার, এই কি মোবাইল? আচ্ছা ওটা লিংক অ্যান্ড্রয়েড না দিয়ে দেন আইফোন? অ্যান্ড্রয়েড না আইফোন, আমি প্রশ্ন করছি এটা। আমাদের তো অ্যান্ড্রয়েড। আচ্ছা, যাদের অ্যান্ড্রয়েড আছে, গতকাল দুপুরে আমাদের প্লে স্টোরে অ্যাপ্রুভ হয়েছে। তাই প্লে স্টোরে যারা পান নাই, প্লে স্টোরে এখন গেলে পাবেন, অ্যাভেলেবেল, কোনো সমস্যা নাই। এখন যে সার্চ দেন, দেখেন প্লে স্টোরে এসে পড়ছে অ্যাপসটা। বুঝাইতে পারছি? আর অ্যাপেল স্টোরে ছিল, অ্যাপেল স্টোরে আগে থেকেই ছিল, অ্যাপেল স্টোরে যাদের অ্যাপেল ইউজার তারা। জি ভাই, আসছে প্লে স্টোরে আসছে। হ্যাঁ, একটু কথা বলতাম। আপনার ক্লাসটা কবে থেকে শুরু হবে, পাদার্থ ক্লাসটা? এটা আমি শিওর বলতে পারবো না, আমি সময় জানাই দিব ভাইয়া, সামনের সপ্তাহ থেকেই হবে, সময় জানাই দেবো। আচ্ছা। আচ্ছা, আমি আগেই বলে দিই, আমার 6 ভাইয়া মিনিট অসংখ্য ধন্যবাদ, আসছে। আস্তে আস্তে এবার ঠিক আছে। আপনার যত ভাই ব্রাদার বান্ধবী যা আছে, ঠিক আছে, সবাই বলে দিতে হবে যে পালেন্দার অ্যাপস ডাউনলোড করো ফ্রিতে। আরো অনেক কিন্তু আপডেট আসবে, অবশ্যই। মাত্র শুরু, ঠিক আছে। এবং এর পাশাপাশি আপনাদের যদি কোনো আপডেট লাগে যে হ্যাঁ আপনার মতো করে যদি এইভাবে হয়, তাইলে মনে হয় এই অ্যাপটা থেকে আমি শিখতে পারতাম, মেসেজ দিবেন সরাসরি আমার, যে ভাই এই অ্যাপসটা এইভাবে বানান, আমরা ওইভাবে অ্যাড করে দেবো সবকিছু আপনাদের মতো করে, কোনো সমস্যা নেই। সব যা চান সবভাবে থাকবে, অ্যাপস আপনাদের মতো করে থাকবে। সার্চ দিবেন যে আমার পাতিনতে, ভাই ব্রাদার যা আছে সবাইকে বলে দিবেন, এবং ক্লাস জয়েন হতে বলবেন। আলাদা গ্রুপ থাকবে আমাদের, আমি গ্রুপ হয়তো খুলবো কিছুদিনের মধ্যেই। ওইখানে যারা পাতিনতে ক্লাস করছে তারাই থাকবে, ঢুকবে, এবং আমি অ্যাপ্রুভ দিব। আর একটা বিষয় হচ্ছে, যাদের প্রোফাইলে ছবি আছে তাদেরকে অ্যাপ্রুভ দিব, কারণ অনেকে আছে উল্টাপাল্টা পোস্ট করে আমাদের টেলিগ্রামে। তো যাদের প্রোফাইলে ছবি আছে রিয়েল লোক, তারাই ওখানে ক্লাস করতে পারবে, এগুলো ছাড়া আমি কাউরে অ্যাড করব না। আর যারা টেলিগ্রামে কি আমাদের ছবি অ্যাড করতে হবে? আমি চাই না, ঠিক আছে, সেখানে আমরা থাকি সবার সামনে, আমাদের নাম খারাপ হবে, রেপুটেশন খারাপ হবে। আচ্ছা ঠিক আছে, আমরা ছবি দেই নাই যদিও। ভাই আমি এখন নগদে মনে করেন টেলিগ্রামে অ্যাড করতেছি আমার পিকচার, ঠিক আছে? হ্যাঁ, দিয়ে দেন ভাই, কারণ কথা হলো যে আমি চাই না এটা নিয়ে সমস্যা হোক পরবর্তীতে, কারণ আপনারা বলতেন ভাই বের করে কেন দিলেন, আমি টেলিগ্রামে ভয়েস দিয়ে পিন করে রাখছি।
অনেক ভাই অনেক জনে বলতেছে কি যে ছবি ইউজ করি না, তা কোস্তরা গেলে যখন বলে যে ভাই ছবি লাগবে, তখন সেখানে ছবি দেওয়া লাগে না? ছবি সব জায়গায় লাগে ভাই, ইতালিতে সব জায়গায়। এই এখানে তো বলতেছি। ওটা তো কথা না ভাই, আপনি টেলিগ্রামে আছেন, সমস্যা এতদিন তো সমস্যা হয় নাই। সমস্যাটা কোথায় আপনি এখন বলেন, হ্যাঁ, সমস্যাটা কোথায়? সমস্যাটা ভাই আপনাদের ওই যে মধ্যেই কিছু লোক আছে আজেবাজে যারা উল্টাপাল্টা পোস্ট করে আইসা, উল্টো ঠিক আছে, পাল্টা কিন্তু করে ওদের ছবি পাই না। ছবি কে এই লোকটা চিনি না। ছবি থাকলে ইতালিতে কে আছে তার ইনফরমেশন আমরা 14 গোষ্ঠী ডিটেলস বাইর করে ফেললাম, যদি ছবি থাকে। কথা বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইতালিতে যারা প্রথমে যখন ঢুকেন আপনার ছবি তুলে এই হাতের এইখানের ফিঙ্গার না এইখানের এখানে সব জায়গা, তো যদি আপনার ছবিটা সব পাই তাহলে আপনার 14 গোষ্ঠী ডিটেলস আমরা বের করে ফেলবো। আপনি যে কি অকারেন্স করছেন এটা নিয়ে আপনার নামে অ্যাকশন নেওয়া হবে। তাই যদি খারাপ কোনো উদ্দেশ্য থাকে আপনি গ্রুপ থেকে বের হয়ে যান, নাহলে আপনি ছবি দিবেন এবং আপনার সঠিক ইনফরমেশন থাকবে আমাদের কাছে, বাস এনাফ। হয়তো কথাগুলো খারাপ লাগবে, আমি খারাপ লাগলে আমার কিছু করার নাই, এটাই রুলস এখন থেকে। অবশ্যই ভাইয়া, কারণ এখানে অনেক কিছু হয়ে গেছে এই গ্রুপে, যেটা আমরা ভাই আমি ক্লাসটা শেষ করে সাথে সাথেই মনে করেন আমি অ্যাড করতেছি আমার টেলিগ্রামে ছবিতে। ঠিক আছে, তাহলে সামনের ক্লাস ভাইয়া থেকে পরের সপ্তাহে ক্লাসটা যখন করাবেন না, আগে বয়স দিয়ে রাখেন যদি বৃহস্পতিবার হয়। হ্যাঁ হইলে বৃহস্পতিবারই হইতে পারে। এরপরে দিয়ে দিবে 2 গ্রুপে মিনিট। বা মানব কল্যাণের পেজে। হ্যাঁ পেজে তো থাকছেই, সামনের সপ্তাহে পেজে সবকিছু চলে আসবে, সমস্যা নেই, কখন থাকবে কখন। একটু ভাই কষ্ট হলে একটু ভাই আপনার তো অনেক কষ্ট করেন, তারপর আমাদের একটু আগে জানাই দিন। এই ইউনিক, জি ভাইয়া, কেন এই ক্লাস টাইম কি চেঞ্জ হইব নাকি? আমি তো পাতেন্তার ক্লাস করাবো, আমি তো ল্যাঙ্গুয়েজের ক্লাস আর করাবো না। ল্যাঙ্গুয়েজের ক্লাস করাইব কে? ওই ইব্রাহিম ভাই আছে, নাহিদ ভাই আছে, এরা দুজন আছে, এরা দুজন করাবে। আর পাতেন্টাটা করাই কে? পাতেন্টা না আমি করতে আছি আরেক জায়গায়, মানে ইয়াতে ঢুকে আস্তে না, আমি আস্তে দেখি। পাতেন্তার জন্য আমি আছি, আমাদের যে অ্যাপসটা আছে আমি তো সব দায়িত্ব তো আমারই এই অ্যাপসের। কোনটা ওইটা? আমার পাতেন্ট ওইটা? হ্যাঁ হ্যাঁ, ও, প্রতিনিয়ত কাজ সমস্যা নাই। করতেছি আর না। ওই যে হ্যাঁ হ্যাঁ আমি ডাউনলোড করছি সব। সমস্যা নাই, এটা ভাই ব্রাদার যা আছে সবাই বলে দেন, 2 মিনিট সময় আছে, এরপর লাইভটা কেটে যাবে। আর সমস্যা নাই। আর সামনের ওই যে সপ্তাহ থেকে আমি ক্লাসে মেসেজ জয়েন দিছি হই। কিন্তু হোয়াটসঅ্যাপে, হ্যাঁ আমি হোয়াটসঅ্যাপে পাইছি মেসেজ পাইছি। দিছি। ওইগুলা এর আর কি সমস্যা নাই। অনেক কইতেছে ভাই একটু হেল্প করলে ভালো হতো, আমি কি সেইটাই আমি আইনা দিব, পাঠাইতে মানে সমস্যা আমি নাই। এই যে যা 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 ইম্পর্টেন্ট ওইগুলো যদি সে বুঝতে পারে একা একা পড়া, আশা করি পারবে, ভালো ল্যাঙ্গুয়েজ পারবে। ঠিক আছে, সবাই সময় দেওয়ার জন্য মানে ধন্যবাদ, এবং সবাই যাতে ভালো করে বুঝতে পারে এইটাই ভালো করে, মানে কোনো ধরনের কোনো বদনাম বা এরকম কিছু জানি না হয়, সবাই সুন্দর না করে না, আমি বুঝতে পারে এইটাই। আমার বদনাম করবে এরকম লোক আজ পর্যন্ত আমি মনে হয় না যে পাবো, কারণ আমি এইভাবেই কাজ করি। হ্যাঁ, টাইম আর শর্ট হোক বা হোক, মানুষ যাতে বুঝতে পারে সুন্দর করে, এইটাই অনেক কিছু। হ্যাঁ, ঠিক আর আছে, সময়টা দোয়া ভালো। আমার ক্লাসে এখন থেকে পাতেন্তার যে দায়িত্ব যদি আমার হয় তাহলে আমার ক্লাস আমি সামলাই নিব। আমি সময় বেশি দিই কম দিই সেটা আমার ব্যাপার। আর ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এখন আর আমার কোনো দায়িত্ব নেই, আমি আজকে থেকে বিদায় নিচ্ছি ল্যাঙ্গুয়েজের জন্য। আর ঠিক আছে, এখনই হয়তো কলটা সমস্যা নাহলে ফোন ভাইয়া দিতে আল্লাহ হাফেজ। ভাই আসসালামু আলাইকুম ভাই, কলটা কেটে যাবে। পিডিএফ গুলো দিলে একটু ভালো হতো। হ্যাঁ দিয়ে দিও, সবাইকে বিষয়টা পিডিএফ দিয়ে দিও, এটুদের ঠিক যত আছে। আমি পিডিএফ আছে আমি পাঠাই আমি দিবো। টেলিগ্রামে পিডিএফ গুলো পাইতেছি না, এটা কি আমার ব্যর্থতা কিনা আমি এখন বুঝতেছি আবার না। সব পাঠাই দেবো, A to Z সব যা আছে সব পাঠাই দেবো। ঠিক আছে। ঠিক আছে, যারা লাইভে আছেন সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম সবাই।